ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেলস। হ্যাঁ, আপনারা থাম্বনেইলে ঠিকই দেখতেছেন। ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা বৈঠক হতে চলতেছে। হয়তো এই বৈঠকের মধ্যেই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ হবে। তো ডোনাল্ড ট্রাম্প কেন এত অধৈর্য হয়ে পড়তেছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা চলতেছে সেটা থামানোর জন্য? সেটা বুঝতে হলে সেটা বুঝতে হলে বুঝতে হবে যে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি কিন্তু কি করছিলেন, যে তিনি বলেছিলেন যে তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হন তাহলে তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে সেটা একদিনের মধ্যে কি করবেন, বন্ধ করে দিবেন। তো তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট হলেন বিপুল ভোটে জয়ী হয়ে, তারপর তিনি আহ, যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির জেলেনস্কি, তার সাথে একটা কি হয়, সাক্ষাৎ হয়। হ্যাঁ, সেই সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প তার যে হোয়াইট হাউসে বৈঠকটা হচ্ছিল সে বৈঠকে ভ্লাদিমির জেলেনস্কিকে স্টুপিড বলে গালি দেয়, এবং সে বৈঠকে রাশিয়ার তিনি কিন্তু কি করছিলেন, প্রশংসা করছিলেন, এবং আহ রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন তাকে স্মার্ট পার্সন বলে আখ্যায়িত দিয়েছিলেন। এবং তিনি আহ, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন। তারপর তিনি যখন এই দাবিগুলো করতেছিলেন, হ্যাঁ, তার মাঝে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে তাকে একটা কি করে অফার করে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা চলতেছে সেই যুদ্ধে ইউক্রেন যে নেটোর মেম্বারশিপ হতে চাইতেছিল সেটা ইউক্রেন কখনো হবে না, সেটা আশ্বাস দিবেন। এবং 2014 সালে যখন রাশিয়া ইউক্রেনের যে একটা অঞ্চল রয়েছে সেই অঞ্চলটা যে দখল করে নিয়েছে সেটা তিনি কিন্তু কি করবেন, রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে দিয়ে দেবেন, সেটাও কিন্তু অফার করেছিলেন কে, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেটাও কিন্তু কি পুতিনের মন গেলেনি, এবং সেই অফারটা তিনি কি করছিলেন, রিফিউজ করছিলেন। তারপর থেকে ডোনাল্ড ট্রাম্প একটা খ্যাপাটে পাগলাটে হয়ে যায়। তখন তিনি আহ রাশিয়ার যে বিভিন্ন মিত্র রয়েছে, হ্যাঁ, এবং রাশিয়াকে বিভিন্ন আলটিমেটাম দিতে, যেমন তিনি বলতেছিলেন যে রাশিয়ার সাথে কেউ যদি কি করে, হ্যাঁ, রাশিয়ার যে তেল রয়েছে এই তেল যদি কেউ কিনে, এবং রাশিয়ার সাথে যদি কোনো পার্টনারশিপের যে কান্ট্রিগুলো রয়েছে যেমন ইন্ডিয়া, চায়না, তারা যদি রাশিয়ার সাথে সম্পর্কটা বজায় রাখে তাহলে কিন্তু তিনি কি করবেন, তাদের উপরে একটা স্যাংশন দিবেন, মানে ট্যারিফ দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার উপর ট্রাম্প এই এলিগেশন লাগাচ্ছে যে রাশিয়ার সাথে তেল কিনতেছে, সেজন্য ইন্ডিয়াকে কিন্তু কি ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ অলরেডি দিয়েছেন, কিন্তু এই শাস্তিটা কি চায়নাকেও তিনি দিয়েছেন। তারপর রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর, হ্যাঁ, তার সাথে কি একটা মিটিং করার জন্য আশ্বস্ত হয়েছেন। এটা আমরা দেখতে পাই যে ট্রাম্প যখন এখানে বিবিসি একটা প্রতিবেদন যদি আমরা লিখে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বলতেছেন যে পুতিন ও জেলেনস্কির সঙ্গে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিবিসি কনফার্ম করতেছে যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা কি হবে, মিট হবে। এটা কোথায়? আলাস্কার। এবং এই মিটিং এ কি থাকবে, ইউক্রেন নিয়ে আলোচনা হবে। এবং সেটা এই সামনের যে শুক্রবার রয়েছে, যে ট্রাম্প said on Friday he expected some waiving of territories between রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধে যে রাশিয়া এবং ইউক্রেনের যে বিভিন্ন টেরিটরি রয়েছে এটা নিয়ে তাদের মধ্যে আলাস্কার একটা কি বৈঠক হবে। আমরা যদি দেখি যে আলাস্কার লোকেশনটা কোথায়, তাহলে আমরা এই যদি ম্যাপের দিকে লক্ষ্য করি, এই হচ্ছে ফেডারেশন অফ রাশিয়া, এবং তার যদি পূর্ব দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আলাস্কা। একসময় কিন্তু আলাস্কা কি ছিল, রাশিয়ার একটা অঞ্চল ছিল, কিন্তু রাশিয়া
কি করছে, আমেরিকাকে এটা বিক্রি করছে, যেটার জন্য রাশিয়া এখনো পস্তাচ্ছে যে তারা কেন এই আলাস্কা অঞ্চলটাকে এত কম দামে আমেরিকাকে বিক্রি করছে। তো এই যে অঞ্চলটা রয়েছে আলাস্কা, এখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যে রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন, তার সাথে বৈঠক হবে কি নিয়ে, ইউক্রেন নিয়ে। তো আমার মনে হয় যেটা, যে এই হয়তো বৈঠকে রাশিয়া আর সাথে ইউক্রেনের হয়তো একটা সিজফায়ার হইতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা এই আশ্বাস দিয়েছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট থাকেন তাহলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা বন্ধ হবে, তিনি সেটাই কিন্তু তিনি কি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তো আপনাদের কি মনে হয় যে এই যে মিটিং হবে আলাস্কায়, এই মিটিং এ কি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সমঝোতা হবে? আপনার মতামতটি আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।